আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইয়েরা। আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ গণিত নিয়ে আসছি। তো চাকরি পরীক্ষা দিবেন, এরকম গণিত পাবেন না এটা খুবই অসম্ভব। তো আজকের গণিতটি হলো একটি কাজ ক একা 15 দিনে এবং খ একা 10 দিনে শেষ করতে পারলে ক ও খ এ করতে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। তো ভাইয়া এই টাইপের গণিতগুলো প্রায়ই এসে থাকে চাকরি পরীক্ষার ক্ষেত্রে। দেখো এখানে একটি কাজ ক, এখানে কর জায়গায় তোমার থাকতে পারে এক্স, থাকতে পারে ওয়াই, থাকতে পারে তোমার পি, এগুলো থাকতে পারে এবং তোমার সংখ্যা যে কোনো সংখ্যা থাকতে পারে, খর জায়গায় থাকতে পারে জেড, এভাবে থাকতে পারে। তো যেটাই থাকে নিয়মটা জানা থাকলে তোমরা সমাধান করতে পারবে। তো ভাইয়া এই গণিতটি করার ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে করতে পারবে। এক নম্বর হলো এমসিকিউ এমসিকিউ পদ্ধতি, আর দুই নম্বরে সিকিউ পদ্ধতি। তো এই গণিতটি আমি প্রথমে এমসিকিউ আকারে মানে সংক্ষেপে কিভাবে অ্যান্সার করবে সেটা দেখিয়ে দেব, এবং পরবর্তীতে আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা শিখো যখন লিখিত পরীক্ষায় এই টাইপের গণিতগুলো আসবে তখন তোমরা কিভাবে অ্যান্সার করতে পারবে। তো দেখো এমসিকিউ আকারে যখন আসবে তখন এটা সংক্ষেপে, খুব সংক্ষেপে অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ এমসিকিউ আকারে যখন আসে তখন তোমাদের মানে সময় খুবই সংক্ষেপ থাকে। তো সংক্ষেপে বের করার জন্য এই টাইপের যখন গণিত আসবে তখন এখানে প্রথমে লাগবে মোট মোট সময় ইজ ইকুয়াল টু, উপরে লাগবে বড় সময় সময় ইন্টু ছোট সময়। দেখো উপরে লাগবে কি বড় সময় ইন্টু ছোট সময়, আর নিচে লাগবেন ঠিক উপরের মতো বড় সময়। এখানে আমরা উপরে দিয়েছি ইন্টু, কিন্তু নিচে দিব প্লাস, যোগ ছোট সময়। তো আমরা এটা সূত্রের মাধ্যমে করে দিব যখন আমরা এমসিকিউ আকারে করব। দেখো তারপর নিচে ইজ ইকুয়াল টু, এখন এখানে বড় সময় কোনটা আমরা দেখি। ক আছে কত, 15, 15 দিনে ক আছে 15 এবং খ আছে 10। তো অবশ্যই এখানে ক বড়, তো আমরা এখানে উপরে লিখব 15 গুণ, আর আছে কত, ছোট সংখ্যা আছে কত, ছোট সময় 10। নিচে সেমভাবে 15 যোগ 10, তো ইজ ইকুয়াল টু উপরে 10 আর 15 10 গুণ করলে হয় 150, এবং নিচে 15 আর 10 যোগ করলে হয় 25। তো তারপর আমরা এটা 25 হয়। তো এখানে আমরা ইজ ইকুয়াল টু করবো, ভাগ করব, তো ভাগ করলে হয় 6। তো আমরা এই টাইপের গণিত যখন পাবো তখন আমরা সংক্ষেপে এমসিকিউ আকারে এভাবে প্রকাশ করব। যখন এটা আমরা লিখিত পরীক্ষার ক্ষেত্রে সমাধান করব তখন দেখেন আমরা কিভাবে করব। তো লিখিত ক্ষেত্রে আমরা সিকিউ আকারে এটা সমাধান করি। এখানে দেওয়া আছে যে ক একটি কাজ ক একা করে 15 দিনে। তো আমরা এটা প্রথমে লিখি, ক 15 দূরে করতে পারে এক অংশ কাজ, ডেফ ক এক দিনে করতে পারে, উপরে এক নিচে দেব 15 অংশ কাজ। তো এটা ক করতে পারে। আবার দেখো কয়েরটা আমরা দিয়েছি, একটি কাজ ক একা 15 দিনে করতে পারে। তো আমরা এখন ক্ষয়েরটা দিব, খ 10 দিনে করতে। দেখো এখন কি খ 10 দিনে করতে পারে এক অংশ কাজ, অতএব খ এক দিনে করতে পারে, উপরে এক নিচে 10 অংশ কাজ। তাহলে ক করতে পারে 1/15 আর খ করতে পারে 1/10। এখন এই কাজটি দুজনে মানে এ করতে একদিনে করতে পারে কত অংশ কাজ
সেটা বের করব। তো এই জন্য লিখব এখন ক ও খ করতে এক দিনে করতে পারে তাহলে ক খ একদিনে করতে পারে, এখানে ক করতে পারে 1/15 আর খ করতে পারে 1/10। যেহেতু দুইটা সমন্বয় করব মানে সমান করব, তাই আমরা এখানে প্লাস চিহ্ন দিব। তো ইজিক্যাল টু যা নিচে লসাগু করলে হয় 30, তারপর 2 প্লাস 3 ইজিক্যাল টু 35। তো 35 এখান থেকে আমরা লিখতে পারি কাটাকাটি করে 1/6, তো এটা লিখতে পারি। তো তারপরে দেখো এটা হচ্ছে তারা এ করতে মানে ক খ এ করতে একদিনে করতে পারে 1/6 অংশ কাজ। এখন এটা তারা এ করতে কাজটি 1/6 অংশ করে এক দিনে। তো এখানে মূলত আমাদের প্রশ্নে চেয়েছে কি ক খ একাত্তর ওই কাজ কত দিনে শেষ করতে পারে, তো কত দিনে শেষ করতে পারে সেটা আমাদের চেয়েছে। তাই আমরা লিখতে পারি যে তারা এ করতে কাজটি 1/6 অংশ করে একদিনে। অতএব তারা এ করতে কাজটি এক অংশ করে 1/6 দিনে সমান সমান এখানে 1 রেখে তো ভাগ চিহ্নকে আমরা এখানে গুণ করে দিব। গুণ করে দিলে সাইন পরিবর্তন হলে নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। ইকুয়াল টু আমি ভাঙিয়ে করে দিচ্ছি 1 × 6 সমান সমান 6 দিনে। দেখো এটা হলো অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে রাখবে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।